আজ আমি এখানে কাঁচকলা, আলু আর সজনে ডাঁটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পুরো রেসিপিটা দেখো, ভীষণ সুস্বাদু হয় খেতে। দুপুরবেলা গরম ভাতের সাথে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই রান্নাটা খুব একটা ঝাল হয় না বলে খুব অল্প একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে ফোড়নের যখন সুন্দর করে গন্ধ এসে গেছে তখন এই সবজিগুলো দিয়ে দিয়েছি। সব সবজিগুলো একবারে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটুখানি ভালো করে সাঁতলে নিচ্ছি। এই 5 মিনিট মতো সবজিটাকে নাড়াচাড়া করে সাঁতলে নিলাম। আর এখন আমি দিয়ে দেবো মশলা। আর এই রান্নাটার মধ্যে মশলার মধ্যে দেখো কী কী পড়ছে। দিয়ে দিলাম প্রথমে হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এর মধ্যে কিন্তু ঝাল লঙ্কা মানে লাল লঙ্কা পড়বে না, কাঁচা লঙ্কা রান্না এটা, সেই জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এটা আলু, কাঁচকলা, সজনে ডাঁটা দিয়ে কাঁচা লঙ্কার পাতলা ঝোল, যেটা দুপুরবেলা না গরমকালে খেতে বেশ ভালোই লাগে ভাতের সাথে। তো দেখো সব মশলা দিয়ে বেশ 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি ভালো করে, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এখন। আর এবার দিয়ে দেবো আমি ঝোল। যেহেতু এটা পাতলা ঝোল সেই জন্য একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। আর সব কিছু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম খুব অল্প একটু মিষ্টি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে সিম করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো আলু আর কাঁচকলাটা গলার জন্য। 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম কারণ আলু কাঁচকলা গলে গেছিলো সুন্দরভাবে। তো দেখো তোমাদের সামনে আলু কেটে দেখাচ্ছি। এইবার আমি সার্ভ করে দেবো। এটা কিন্তু বেশ গরম গরম না খেতে খুব ভালো লাগে এই পাতলা ঝোলটা। এর মধ্যে কিন্তু তোমরা মাছও দিয়ে দিতে পারো। তো এই আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা দিয়ে এরকম কাঁচা লঙ্কার পাতলা ঝোল কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো ভালো লাগলে তোমরা অবশ্যই করে এই ইন্ডিয়ান রেসিপিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।